বাবা ফ্রিজে তো চারটি শাকসবজি আর জলের বোতল ছাড়া কিছু নেই। এত খিদে পেয়েছে না। আপনার খিদে পেয়েছে না অবন্দা? এ বাবা আমার না এত খারাপ লাগছে, আমি যে রান্নাঘরে গিয়ে একটা বিস্কিট। না না, এই বাড়িতে খাবার কোথায় আছে আমি জানি, কিন্তু ওখানে আবার ছুটকিটা ঘুরঘুর করছে, গেলেই যে মাকে লাগিয়ে দেবে। চা হলেও মন্দ হতে না। আচ্ছা অবন্দা, আপনি একটা কাজ করুন না, আপনি বাইরে যান, বাইরে গিয়ে খেয়ে আসুন। বাইরে যাবো? হ্যাঁ চলো। আমি? হ্যাঁ। না না না, আমি কেন যাবো? আপনি যান, আপনি গিয়ে খেয়ে আসুন। আরে তুমি খেপেছো নাকি? তোমায় এখানে রেখে আমি বাইরে গিলতে যাবো গপ্প করে? অবন্দা আমি বুঝতে পেরেছি আপনার খিদে পায়নি, আপনি শুধু আমার জন্য অস্থির হয়ে যাচ্ছেন। মিছরি দেখো, তুমিও তো অনেকক্ষণ ধরে না খেয়ে আছো। কিন্তু অবন্দা যতক্ষণ না আমি মেজদি মায়ের খোঁজ পাচ্ছি আমার গলা দিয়ে কিচ্ছু নাববে না। আরে কই নীলু, বড় মাসি, মাসিমা তোমরা এসে গেছো? এই ইয়ে মানে, আরে রাজাদা কেমন আছো? আরে বাবু, হ্যাঁ কেমন আছিস বল? এই তো। আরে অনেকদিন পর তোকে দেখছি। কলকাতায় কি পাকা ভাবে চলে এসেছিস নাকি? না না, ওই রাঙাদার বিয়ে উপলক্ষেই এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবাই চুপচাপ কেন? না মানে ইয়ে আরে মানে করছিস কি? নীলু গেল কোথায়? আরে চল, দাদা, আমি নীলুর ওই বলছি- মুখটা। আজকে বৌভাত হবে না। কি? মেজদিমার শাশুড়ি মানে আপনার বড় মাসি আমার মেজদিমাকে বরণ করে ঘরে তুলে নেননি, তাড়িয়ে দিয়েছে, তাই আজকে এই বৌভাতটা হবে না। ইয়ে রাজাদা শোনো না, বৌদি চলো না আমরা একটু আরে ভেতরে গিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, বসি। বাড়িতে ঢুকে কিসব শুনছি? কি ব্যাপারটা বলতো? হে অবুদা, এই মেয়েটা যা বলছে তা সত্যি? নীলুর বৌভাত হবে না? বৌদি রাজাদা বলছি শোনো না, তোমরা অনেক দূর থেকে এসেছো, আর ভেতরে চলো না, ইয়ে একটু হাত পা ধুয়ে রেস্ট নাও, খাবে তো? ওনারা যখন সবকিছু জানতে চাইছেন তখন সবকিছু বলে দিন না ওদেরকে অবন্দা। আজকে তো রিলেটিভসরা বাড়িতে আসবেই, কজন কিভাবে এড়াতে পারবেন আপনারা? ইয়ে রাজাদা ও হলো মিছরি মানে ওই রাঙাদার যার সাথে বিয়ে হয়েছিল, রাঙা বৌদি, তার ভাইয়ের স্ত্রী। বিয়ে হয়েছিল বলছো কেন? আচ্ছা নীলুদা কি? কারণটা আমি বলছি। নীলাদ্রিদার মা মানে মাসিমা, ওনার বিয়ের দিনকার মনে হয়েছে যে আমাদের সঙ্গে আত্মীয়তা করলে ওনার সম্মানহানি হবে, তাই উনি বিয়েটা হতে দেননি। তাই ওনার অ্যাবসেন্সে নীলাদ্রিদার মেজদিমা বিয়ে করে। মাসিমার ধারণা যে আমরা নীলাদ্রিদাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছি, তাই উনি বিয়েটা মানছেন না। সে কি কথা? বড় মাসি এটা কি করলো? কিন্তু বিয়ের আসরে গিয়ে বিয়ে না দিয়ে বর তুলে নিয়ে আসাটা তো তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? একটা কাজ করো, তুমি বরং, আচ্ছা ঠিক আছে, আমিই বরং তোমাকে একটা লাউড স্পিকার এনে দিচ্ছি, তাহলে এই কথাগুলো চিৎকার করে করে বলতে বেশ ভালো লাগবে, তাই না? আমি তো দাঁড়া তো, ওর ব্যাপারটা শুনতে দে। কি ব্যাপার বলতো? দাদা কাল থেকে অনেক কিছু ঘটে গেছে, বউ দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আমি আর মিছরি আমরা সবাই কাল সারা রাত খুঁজেছি, শারণ আর রাঙাদা তো এখনো খুঁজছে। আরে নীলুর বিয়েতে না আছে বড্ড মিস করে ফেলেছি, পুরো ব্যাপারটা শুনতে হবে। রাজাদা আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, তুমি ভেতরে যাও, আমাকে এখন এখানে থাকতে হবে। রাঙাদা যে কোনো সময় চলে আসতে পারে। আরে না না রাজাদা, আরে তুই চল। রাজাদা শোনো শোনো, আমার কথা, ও বাবা রে। কাজটা কিন্তু তুমি বোধহয় খুব একটা ভালো করলে না। তুমি আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে তোমার ফরে করে নিতে চাইছো, কিন্তু তাতে কিচ্ছু লাভ হবে না। এরকম করে তুমি কতজনকে তোমার দলে টানবে মিছরি? তুমি বোধহয় আমায় চেনো না, তাই এসব কথা বলছো। আমি কোনোদিনও দল করি না, আর তোমাদের আত্মীয় স্বজনকে দলে টানার আমার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু ওদের কৌতূহল মিটিয়েছি। আমার মেজদিমার ভালো মন্দ যদি কিছু হয়ে যায়, তোমাদের জবাব দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট।